ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল নতুন কমিটি দিয়েছে। কতজনের কমিটি জানেন? ৫৯৩ সদস্যের কমিটি। মানে ১৩টি হল, ঢাকা ইউনিভার্সিটিতে যে ১৩টি হল রয়েছে সবগুলো হলে তারা কমিটি ঘোষণা করেছে। আশ্চর্যজনকভাবে ২৫ জন পাওয়া গেছে চিহ্নিত ছাত্রলীগ, ২৫ জন। এবং আরও আশ্চর্য বিষয় হলো শামসুন্নাহার হল এবং রোকেয়া হলের মতো জায়গায় তারা যেসব মেয়েরা ছাত্রলীগের কমিটিতে ছিল তাদেরকে চিহ্নিত এবং অপরাধী তাদেরকে ডেকে, এবং বয়স ৩০-এর উপরে, তাদেরকে ডেকে এনে ছাত্রদলের কমিটি দিয়েছে। এটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না? ছাত্রদল আসলে পতনের পথে, বিনাশের পথে। তাদেরকে এখনো অন্য দল থেকে ধার করে এনে নেতৃত্ব দিতে হচ্ছে। এবং যেই জিনিসটি আমরা সবথেকে বেশি সংগঠনের ক্ষেত্রে মনে করি, যখন কোনো সংগঠন দুর্দিনে থাকে তখন সেই সংগঠনের ত্যাগী নেতা কর্মীদের চিহ্নিত করা যায়। ১৭ বছর পার হয়েও বিএনপি সেই সকল ত্যাগী ছাত্রছাত্রীদেরকে বা নেতা কর্মীদেরকে পদায়িত না করে, পদে না দিয়ে তারা ভাড়াটিয়া ছাত্রলীগ এনে তারা বিভিন্ন পদে পদায়িত করছে। এই জিনিসটি বিএনপির জন্য আসলে আতঙ্কের। প্রথমত আমি খুব খুশি হয়েছিলাম যে সময় মতো ছাত্রদল কমিটি দিচ্ছে। এটার অর্থ হলো সামনে ৯ সেপ্টেম্বর, মাত্র মাত্র ৩০ দিন হাতে আছে। আজকে কত তারিখ? ৯ তারিখ। আগামী মাসের ৯ তারিখে কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির দীর্ঘদিনের একটি নিরপেক্ষ ভোটের আশা করছি আমরা। সেই নির্বাচনকে সামনে রেখে এই ছাত্রদল কমিটি ঘোষণা করেছে। অর্থাৎ খুশি হওয়াটা খুব স্বাভাবিক। নতুন কমিটি দিবে, নতুন নেতৃত্ব আসবে, যাদের মনে কোনো রকম বক্রতা চক্রতা নেই, যারা নিয়মিত ছাত্র, যারা ছাত্রদের কাছে পরিচিত, গ্রহণযোগ্য এবং ভালো ছাত্র হিসাবে ক্যাম্পাসে পরিচিত, যাদের নামের বিরুদ্ধে কোনো কালিমা নেই, যাদের নতুন করে কমিটিতে আসবে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য, তারা নেতা তৈরি করবে। এতে করে ছাত্রদলের কমিটি গঠন, জনপ্রিয়তার ক্ষেত্রে, পপুলারিটির ক্ষেত্রে তাদের একটা নতুন স্রোত তৈরি হবে। এই জিনিসটি জেনে আমি খুব খুশি হয়েছিলাম। কারণ ছাত্রদল কিছুদিন আগে একটি ভালো কাজ করেছিল। তারা একটি সমাবেশ করেছিল জুলাই উপলক্ষে। সেই সমাবেশের শেষে তারা নিজ হাতে সেই জায়গাটি কিন্তু পরিষ্কার করেছিল। এই ভালো কাজটি কিন্তু আপনারা তাদেরকে ধন্যবাদ দিবেন না? ছাত্রদল হোক আর ছাত্রলীগ হোক, যেই হোক না কেন, তারা একটা ভালো কাজ করেছে। সমাবেশ শেষে মাঠ পরিষ্কার করেছে। এই যে কাগজপত্র, ময়লা, খাবারের বক্স পড়েছিল, এটা পরিষ্কার করে কিন্তু মানুষের বসবাসের, হাঁটার, থাকার, বসার উপযোগী করে দিয়েছে। এই জিনিসটি কিন্তু ছাত্রদল প্রশংসার প্রাপ্য। আমি এই কারণে আশাবাদী হয়েছিলাম, আপনার শিবির হোক, ছাত্রদল হোক, ভালো কাজ করবে, সেই ভালো কাজের ফলাফল তো আমরা পাবো, তাই না? তারা যদি সারাক্ষণ মারামারি করে, একটা ইট তো আপনার গায়ে এসে পড়তে পারে, খুব স্বাভাবিক না? এই কারণে আমি খুব খুশি হয়েছিলাম। সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারা যদি ভালো কাজ করে, শিবির ভালো কাজ করে, তাহলে কি হবে? ছাত্রদের, এই যদি একজন ছাত্রের উপকার করে, ছাত্রদল ২ জনের উপকার করবে। এভাবে ধীরে ধীরে ভালো কাজের প্রতিযোগিতা হবে। ভর্তির ক্ষেত্রে শিবির যদি সহযোগিতা করে, ছাত্রদল আরও বেশি ছাত্রকে সহযোগিতা করবে। গরিব ছাত্রদেরকে যদি ছাত্রদল সহযোগিতা করে, শিবির আরও বেশি সহযোগিতা করবে। এইভাবে আমরা দেশটা আস্তে আস্তে সুন্দর হবে। স্বাধীনতার কোনো উপকার তো আমরা পাইনি। এই ভালো কাজগুলোর উপকার যদি আমরা ধীরে ধীরে পাই, তাহলে প্রস্ফুটিত হবে, ভালো লাগবে। আপনি আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াতে পাঠাবেন, নিশ্চিন্তে থাকবেন, নিরাপদে থাকবেন, মারামারি হচ্ছে না, খুনাখুনি হচ্ছে না। কিন্তু যদি শুনেন খুনাখুনি হচ্ছে, মারামারি হচ্ছে, আপনার মেয়েটাকে ইউনিভার্সিটিতে দিতে আপনার ভয় লাগবে। ছেলে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থেকে আপনার ভয়ে ঘুম আসবে না, কোথায় কি হয়। আর যখন দেখবেন ভালোরাই নেতৃত্ব দিচ্ছে, ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে, তখন আপনার কাছে ভালো লাগবে। আপনার ছেলেটা নিরাপদে আছে ভেবে, আপনার মেয়েটা নিরাপদে আছে ভেবে আপনার মনে শান্তি আসবে, প্রশান্তি পাবেন আপনি। এসব প্রতিযোগিতা হচ্ছে না। কিন্তু আশ্চর্যভাবে সেখানে এখন পর্যন্ত ২৫ জনের খোঁজ পাওয়া গিয়েছে। এই কমিটিগুলো ১৮টি হল, ১৩টি হল, ১৮টি হল, ৫৯৩ জনের কমিটি। এখানে এখন পর্যন্ত মাত্র একদিনের ব্যবধানে খোঁজ পাওয়া গিয়েছে ২৫ জন ছাত্রলীগের। বুঝতে পারছেন এরা কি করে? কে অতীতে ছাত্রদলের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, খারাপ কাজ করেছে, এটা দেখে না। এরা দেখে
ছাত্রলীগ করলেও সে আমার বন্ধু, তাকে এখন কমিটিতে এনে আমি নিরাপত্তা দেওয়া দায়িত্ব। অথচ এই ছেলেটি একসময় খালেদা জিয়াকে গালি দিয়েছে, তারেক রহমানকে গালি দিয়েছে, তারেক রহমানের মেয়েকে নিয়ে বিশ্রী ভাষায় গালাগালি করেছে। আপনি আশ্চর্য হবেন, এই যে মুরাদ, টাকলা মুরাদ তথ্য প্রতিমন্ত্রী ছিল, এই বদমাইশ তারেক রহমানের মেয়েকে কি বিশ্রী ভাষায় গালাগালি করেছে, যা ভাষায় উল্লেখ করার মতো নয়। সে এখন ময়মনসিংহের এক কেন্দ্রীয় নেতার নিয়ন্ত্রণে আছে, তার সম্পদ রক্ষা করছে বিএনপির ময়মনসিংহের নেতা। তাহলে বুঝেন, তার লোভ কি মুরাদের টাকার প্রতি, নাকি বন্ধুত্বের প্রতি, নাকি জিয়া পরিবারের প্রতি, নাকি বিএনপির প্রতি? তার লোভ হলো শুধু টাকার প্রতি। বিএনপির লোকগুলোর এই অথর্ব কর্মকাণ্ডের কারণে জিয়া পরিবার যেভাবে অপমানিত হচ্ছে, জিয়ার মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রনায়ককে তারা ব্র্যান্ডিং করতে পারেনি, বেগম খালেদা জিয়ার মতো একজন সৎ দেশপ্রেমিক নেত্রীকে তারা মানুষের সামনে তার ইমেজ পুনরুদ্ধার করতে পারেনি। অতীতে 17 বছরে এই খালেদা জিয়াকে তারা মুক্ত তো করতে পারেইনি, তার ইমেজটা পুনরুদ্ধার করতে পারেনি। বিএনপিকে আসলে সাধারণ মানুষ যেভাবে ভালোবাসতো, বিএনপির নেতারা সেইভাবে ভালোবাসে না। তারা আসে ভাগ বাটোয়ারা খাওয়ার জন্য, তারা আসে নিজের লবিকে শক্তিশালী করার জন্য, নিজের অবস্থান শক্ত করার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য, টাকা বাড়ানোর জন্য। তাহলে এইভাবে বিএনপি কিন্তু ধীরে ধীরে বিনাশের পথে নিয়ে যাবে। ইফ ইউ মেড এ লিডার বাই বিএনপি, হি উইল থিঙ্ক অ্যাবাউট বিএনপি হুইচ উইল সার্ভ অন ফিউচার ফর লং টাইম। কিন্তু বাম থেকে আপনি একজন নেতা এনে মহাসচিব বানাবেন, সভাপতি বানাবেন, সে কোনোদিনও ভাববে না বিএনপিকে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে ভবিষ্যতে আরো 20-30 বছর বিএনপি তার কাছ থেকে সেবা পাবে, এই জিনিসটি কখনো ভাববে না। যেটা মির্জা ফখরুল গত সে তো গত 30 বছর যাবৎ বিএনপি করে, আর মহাসচিব হলো 14 বছর যাবৎ। একবারের জন্য তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারের কথা ভাবেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এগুলো তুলে ধরার জন্য কোনো রকম পদক্ষেপ নেয়নি। খালেদা জিয়াকে তো মুক্ত করতে পারেইনি, বরং নিজের নিরাপত্তার কথা সে ভেবেছে, নিজের নিরাপদে শেখ হাসিনার কাছ থেকে চিকিৎসা নিয়েছে, তার পরিবার কোনো রকম নির্যাতন নিপীড়নের শিকার হয়নি। অথচ জিয়া পরিবারকে তছনছ করে দেবার জন্য, শেষ করে দেওয়ার জন্য শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, নিকৃষ্ট খুনি শেখ হাসিনা যে উদ্যোগগুলো নিয়েছিল, বিএনপির কোনো লোক এসবের প্রোটেস্ট করতে পারেনি। অথচ এখন এসে তারা সেই আওয়ামী লীগের কথাগুলো বলছে, আওয়ামী লীগের সম্পদ ব্যবসাকে রক্ষা করছে। যারা যেসব আওয়ামী লীগ বিএনপিকে গালি দিত, তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। এটা কোনোদিনও বিএনপির প্রতি ভালোবাসা প্রকাশ পায় না। বিএনপির এই নেতৃত্বকে পায়ের আঙ্গুলে ছুঁড়ে ফেলে দিয়ে ঢেলে সাজানো উচিত। প্রয়োজনে বিএনপি আরো 2 বছর ক্ষমতার বাইরে থাকুক, সেটি হবে একটি শক্ত, পরিপুষ্ট, আদর্শবান বিএনপি, যে স্বপ্ন জিয়াউর রহমান দেখত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।